23 এপ্রিল সকাল 9:45টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সেখানে তিনি আমরণ অনশনরত শিক্ষার্থীদের দাবি শোনেন এবং তদন্ত কমিটির ওপর আস্থা রেখে কর্মসূচি থেকে সরে আসার অনুরোধ জানান। কিন্তু উপাচার্যের পদত্যাগ ছাড়া অনশন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা সরে আসবেন না বলে জানিয়েছেন। ছাত্রছাত্রীরা তারা অনশন করছে। গতকাল বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে এই গরমের মধ্যে এবং আমি তাদের জন্য ভীষণ রকমভাবে শঙ্কিত। আমার মনে হয়েছে আমি এসে তাদেরকে বোঝাই, এটুকুই বোঝাই যে আমরা গতকাল যে সিদ্ধান্ত নিয়েছি, একটা কমিটি, তিনজনের একটা কমিটি, যেখানে দুজন ইউজিসির মেম্বার আছেন, মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, তারা সার্বিকভাবে পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে তারা একটা আমাদেরকে দেবেন, সাজেশন দেবেন, রেকমেন্ডেশন দেবেন এবং সেই হিসেবে আমাদের পরবর্তী যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। শিক্ষা উপদেষ্টার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পরপরই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। সেখানে তারা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। শিক্ষকবৃন্দ প্রথম দিন থেকে বারবার কথা বলতে গিয়েছে। এদিকে কুয়েট শিক্ষক সমিতি জানিয়েছে, কোনো পক্ষের চাপে অযৌক্তিকভাবে উপাচার্যকে অপসারণ করা হলে তারা তা মেনে নেবেন না। এছাড়া শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে কথা না বলায় হতাশা প্রকাশ করেন শিক্ষকেরা। বেলা 1টার দিকে কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে এসব কথা জানানো হয়। এর পেছনে নিশ্চয় আমার ছাত্ররাই শুধু জড়িত নয়। আমার ছাত্ররা জড়িত থাকলে কেন আমার ছাত্ররা আমাদের ডাকলে এত সিনিয়র শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক তুল্য যে শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের আইকন যে শিক্ষকবৃন্দ, তাদের সবার আহ্বানকে নিগৃহীত করে, আহ্বানকে কটাক্ষ করে। আমরা দেখতে পাচ্ছি শেষের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানার নিয়ে এই জিনিসটাকে প্রমোট করা হয়েছে, এই জিনিসটাকে আরো মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, আজকে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে দুপুরে সিন্ডিকেট সভা বসে। গত 14 এপ্রিল সিন্ডিকেট সভায় 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 22 এপ্রিল সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।